নো ফেভার নো ফেয়ার NAI 24 আমি দেখছি আপনাদের বি দেখেন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা, শুরু করছি আজকের বিস্তারিত খবর। এবার আনন্দপুরেও জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। এবার রবি থেকে পায়ে হেঁটে যেতে পারবেন জগন্নাথ মন্দির দর্শন করতে। দীঘার পর এবার আনন্দপুরেও উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আরবানা কমপ্লেক্সের ঠিক সামনেই। মন্দিরটি নির্মাণের জন্য পাথর এসেছে রাজস্থান থেকে এবং মন্দির নির্মাণে কাজ করেছেন যারা শ্রমিকরাও এসেছেন রাজস্থান থেকেই। মন্দিরের মূল উদ্যোক্তা অর্থাৎ যার তত্ত্বাবধানে এই মন্দিরটি গড়ে উঠেছে তিনি হচ্ছেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 12 নম্বর বরুর চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ। 8ই মে থেকে শুরু হবে পুজো পাঠ। সাধারণ ভক্তদের জন্য বুদ্ধ পূর্ণিমার দিনেই খুলে দেওয়া হবে এই মন্দির। দীঘার পর এবার আনন্দপুরে রবি থেকে 2 মিনিট হেঁটে কিন্তু এবারে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। এই জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ, 12 নম্বর বরোর চেয়ারম্যান। এই মন্দিরের যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, এই পাথরগুলো কিন্তু এসছে রাজস্থান থেকে এবং যারা এখানে কাজ করছেন ওনারাও কিন্তু রাজস্থান থেকেই এসছেন। আর এই দেখুন এখনো কিন্তু কাজ চলছে, এখনো পুরোপুরি মন্দির তৈরি নয়। তো এই মন্দির মোটামুটি আগামী সোমবারে বৌদ্ধ পূর্ণিমায় কিন্তু উদ্বোধন হবে। আর এই মন্দির উদ্বোধন হওয়ার পরে কিন্তু ভক্তদের জন্য, সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ওই দিন থেকে। ক্যামেরায় অনুরাগের সাথে অর্পিতা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা। আজ মুর্শিদাবাদ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। पहले कोई चीज होता है, एक छोटा से हम नहीं कहेंगे, कम्युनल राइट्स वी शोड सपोर्ट। दिस इज माय नंबर 1 वर्ड। हर स्टेट में किसी को बात करने का मौका नहीं है कि वो लोगों को बात करने नहीं देता। इवन मोदी मीडिया प्रेस को खत्म कर दिया। प्रेस को पेशाब देके कहते हैं तुम ऐसा ऐसा बोलो। मैं इसको बारे में कोई टिप्पणी नहीं करनी चाहूंगी। मैं पहले देश का जो अभी चल रहा है इंटरनल सिक्योरिटी, एक्सटर्नल सिक्योरिटी, इसमें तो हम कह दिया कि हमारा पार्टी पूरा गवर्नमेंट का साथ है। हम कभी इसको डिवाइड एंड रूल नहीं करते। मुर्शिदाबाद में मैं पहले जा सकती थी, लेकिन जब तक हमारा कोई चीज अगर कुछ हो, स्टेबिलिटी ना आए, पीस मेंटेन ना हो, तब तक हम लोगों को जाके डिस्टर्ब नहीं करना चाहिए। ये हम बराबर मानते हैं। स्टेबल बहुत दिन से हो गया, लेकिन हमारा जगन्नाथ धाम का प्रोग्राम था, वो बहुत दिन पहले हम अनाउंस किया था। तो प्रोग्राम करके उसको इस्तेमाल करके तब मैंने आज जा रहा हूँ। সময় বিরতির পর আসছি পরের খবরে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, শুনবো। যে পোড়া দাগ, ক্ষতচিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন 2-1 দিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক,
সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। মুর্শিদাবাদে পৌঁছে ফের সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। কি বললেন শুনবো। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। একসময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। কলকাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সম্মুখে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বসে তারা বিক্ষোভ দেখায়। ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 2। জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে 4 যুবক। জানা গিয়েছে, এয়ারপোর্টমুখী লেনে দ্রুত গতিতে ছুটতে থাকা একটি বুলেট বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রেলিংয়ে। ছিটকে পড়েন বাইকের 4 যুবক। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে। সময় বিরতির পর আসছে আবহাওয়ার খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম, 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই কয়েকটি জেলাতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। কন্যা পরিদা আমিও দেখি আর আপনি চাইছি আপনারাও দেখুন NAI 24 চ্যানেল। নো ফেভার নো ফেভার।